ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিল, কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর। বিষ্ণু বলতেন আনা মালিহ ওয়া আখি ইউসুফ সাবিহ, আমি হচ্ছি মালিহ, মিলহুন মানে লবণ, লবণ থেকে লাবণ্যময়ী। আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাবিহ, ধবধবে সাদা সুন্দর। দেখতে ভাল লাগে কোনটা? এদিকে লাবণ্যময় সুন্দর, এদিকে সাদা সুন্দর, ভাল লাগে কোনটা? ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। কোরআনে এই কথা আছে না নাই? ওয়া কাত্তা'না আইদিয়াহুম, লেবু কাটতেছে, আর ওনারে দেখে লেবু কাটা শেষ, কিন্তু কাটা আর থামায় নাই, ওই এক টানে আঙ্গুল শেষ। এই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, উনি বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো, তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা, তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয়, কলিজাটা কেটে খান খান করে দিতা। আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে? তবে তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? আকীদা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? এজন্য কোরআন বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। ঠিক কি না? এখানেই পার্থক্য। তিনি অদৃশ্যের খবর জানেন, গায়েবের কথা, অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে। বিশ্বনবী এটা জানেন, আমরা কি জানি? তাহলে আমাদের মতো উনি কি সাধারণ মানুষ? অসাধারণ মানুষ। সবাই বলেন অসাধারণ মানুষ। ইউনিক, আনপ্যারালাল, অসাধারণ, যার কোনো তুলনা হয়? ওনার তুলনা উনি নিজেই। সাইয়্যিদু ওয়ালদি আদম, আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে, বিশ্বনবী বলেন এই সবার মধ্যে আমি সেরা। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিষ্ণু ঈসা ইসলাম বলেন, গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন। কয় ভাগ? এক ভাগ জান্নাতি, এক ভাগ জাহান্নামী। আমারে জান্নাতীদের মধ্যে ফেললেন, জান্নাতীদেরকে বিভিন্ন দেশে ফেললেন, আমারে মক্কায় ফেললেন। মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন, আমারে কুরাইশ বংশে ফেললেন। কুরাইশ বংশে অনেক খানদান আছে, আমারে হাশিমি খানদানে ফেললেন। হাশিমি খানদানে অনেক পরিবার আছে, আমারে শ্রেষ্ঠ পরিবারে ফেললেন। আনা খায়রুকুম নাফসা আনা খায়রুকুম বাইতা, যে কোনো ক্রাইটেরিয়ায় হোক, মানদণ্ডে হোক, গোটা বিশ্বের মধ্যে আমি সেরা। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়ালা ফখর। কিন্তু এজন্য আমি অহংকার করি? বিশ্বনবীর মনে কোনো অহংকার ছিল? তিনি মানুষ ছিলেন, অসাধারণ মানুষ। তিনি মানব, কিন্তু মহামানব। সুবহানাল্লাহ পড়ো। নবীরে চিনতেছেন? নবীরে চিনতে পারতেছেন? বুঝতে পারতেছেন? কষ্ট হচ্ছে না তো? জিমায় পড়লেন মনে হয়? কষ্ট হচ্ছে? কষ্ট হইলে বললেন। তাহলে প্রথম পরিচয় কি ছিল? মাশাআল্লাহ। এই যে এটা ক্লাস, তাফসীর মাহফিলের ক্লাস। আমার যে কত ভালো লাগে ছোট্ট ছোট্ট ছেলেরা যখন এসে বলে, হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র। আমি বললাম, আমি আবার কই পড়াই? তুমি ছাত্র? ওই যে ইউটিউবে ওয়াজ করেন, আমি ওই জায়গার ছাত্র। অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায়, হুজুর আমি আপনার তাফসীর ক্লাসের একজন নিয়মিত ছাত্রী। এয়ারপোর্টে ওই দিন এক ফ্যামিলি দৌড়ে আসছে, বলে হুজুর আমার পুরো ফ্যামিলিটাই আপনার ক্লাসের ছাত্র। আলহামদুলিল্লাহ, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে। এইটাই করা দরকার। বুঝলেন কিনা জিজ্ঞেস করব, উত্তর করবেন। যা বললাম আবার আপনারা শোনাবেন। এক পক্ষের কথা হইলে ঝামেলা আছে না নাই? আমি শুধু বলেই গেলাম, আপনারা শুনলেন, জিমানি আসবে, ঘুম আসবে, শয়তানের গুতা আসবে, ঠিক কিনা? কিন্তু যদি জিজ্ঞেস করি, আওয়াজ করে যদি উত্তর দেন, শয়তানের ওয়াসওয়াসা ঢুকতে পারবে? আর এখানে তো সব ইয়াং, শয়তান আসবে কোত্থেকে? ওদের এক একটা তাকবীর দিলে বঙ্গোপসাগরে যে ইবলিস যেয়ে পড়বে। তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ, ঠিক কিনা? তিনি রাসূল ছিলেন। দ্বিতীয় পরিচয় শেষ নবী। 3 নাম্বার পরিচয় তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? অসাধারণ মানুষ। 4 নাম্বার পরিচয়, আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না। খেয়াল করে শুনবেন, আমার নবী মন গড়া কিছু বলতেন? ওনারা সব শিখাই দিত কে?
ওনার শিক্ষক কে? পৃথিবীর কোন মানুষের কাছে উনি পড়ছেন? ওনার লেখাপড়া করা লাগে? আরে লেখাপড়া করা লাগে তো আমাদের লেখা লাগে, আমাদের পড়া লাগে। নবীর লেখা লাগে না, নবীর পড়া লাগে না, কারণ নবী আমাদের মতো সাধারণ না, তিনি অসাধারণ মানুষ। চিল্লায় বলো ঠিক কিনা? কোন শিক্ষকের কাছে উনি যান নাই, কোন উস্তাদের পদপ্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে, কারণ ওনার উস্তাদ একজন। চিল্লায় বলেন তিনি কে? তিনি মন গড়া কিছু বলেন না। হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন, বাই ওয়াহি। তিনি ওহী দ্বারা পথ প্রদর্শিত হয়ে কথা বলেন। না জানলে চুপ থাকেন। আমাদের একটা বদ অভ্যাস, না জানলেও আমরা বলি, আছে না নাই? আমি জানি না এইটা বলতে এত লজ্জা লাগে আমাদের, এত লজ্জা লাগে, এত লজ্জা লাগে। এখন থেকে এইটা প্র্যাকটিস করবেন, বলবেন যে আমি জানি না, আসলেই তো আমি জানি না। আমি কি জানি? জানে তো একজন, তিনি কে? আমি জানি, আমার যে বড় কেউ নাই, এটা বললেই খবর আছে। এরকম বলে শয়তান, এরকম বলে কে? মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছিলেন উম্মতের মাঝখানে। এক উম্মত দাঁড়ায় বলে, ইয়া নবী আল্লাহ, মান আ'লামু ফিল আরদ। হে নবী মুসা, একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বলে আমি। মুসা আলাইহিস সালাম কি বললেন? আসলে ভুল বলেন নাই, কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান, তাকে তো ওই এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান, ঠিক কিনা? কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা আলাইহিস সালাম এইভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি জ্ঞানী, তাহলে আল্লাহ বেশি খুশি হতেন। যখনই বললেন আমি, আল্লাহ ডেকে বললেন মুসা, নো, তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না। ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে, ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চাইতেও জ্ঞানী। ইসমুহু খদির, তার নাম খদির, যারা আমরা বাংলায় বলি খিজির। খিজির আলাইহিস সালাম বলি না, আসলে ওনার নাম কি? খদির। খদির মানে এভারগ্রিন, সবুজ। উনি কোন জায়গায় বসলে ওইখানকার হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত। গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপাতা জন্মাতে শুরু করত। তাই কখনো বলা যাবে না আমি সব জানি। সব জানে একজন, তিনি কে? আমার নবীর 4 নাম্বার পরিচয়, উনি মন গড়া কোনো কথা বলতে জানতেন। নবীরা মন গড়া কিছু বলে? কোন নবীর কথার সাথে কোনো বৈপরীত্য আছে? আপনারা এরকম কি শুনেছেন, এক নবী বলছে আল্লাহ আছে, আরেক নবী এসে বলছে না, আল্লাহ নাও থাকতে পারে? এমন কি কখনো হয়েছে কোন নবী এসে বলেছে আখেরাত আছে, আরেক নবী এসে বলেছে না, আখেরাত নাও হইতে পারে? কথা কন। তার মানে নবীরা মন গড়া বলে না, ফলে নবীদের কথার বৈপরীত্য নাই। কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই? দার্শনিকদের কথার অমিল আছে না নাই? এক দার্শনিক বলে মানুষ পেট সর্বস্ব জীব, মানুষের বড় সমস্যা পেট সমস্যা, এটা ঠিক হইলে সব ঠিক। আরেক দার্শনিক এসে বলে না, মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা, যৌন সমস্যা, এটা ঠিক করে দিলে সব ঠিক। আরেকজন এসে বলে না, পেটও না, যৌন সমস্যাও না, মানুষ আসলে মানুষই না, মানুষ হইল বান্দর। তাহলে দেখেন, 3 দার্শনিক 3 কথা বলছে, ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী, একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে? কারণ নবীরা দার্শনিকদের মতো মন মস্তিষ্ক প্রসূত মন গড়া কথা বলে না। তাদের কাছে কথাগুলো আসে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? এজন্য আল্লাহ বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী মন গড়া কিচ্ছু বলেন না, আমার কাছ থেকে ওহী পেয়ে তারপরে তিনি মুখ খোলেন। সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে। কোন নবীর ফলোয়ার আপনি? কার ফলোয়ার? সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি? অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক, আছে না নাই? একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি, এমনে ওমনে। কার ফলোয়ার তুমি? জেনে নাও তোমার হিরোকে। নো ইউর হিরো, নো ইউর প্রফেট। তোমার নবীকে আজকে চিনে যাও। তুমি কার ফলোয়ার, তুমি কার ফ্যান, কে তোমার সেলিব্রিটি, জেনে যাও। মন গড়া কিছু বলতেন না, মন গড়া কখনো কিছু বলে নাই। মক্কায় ইহুদিরা এসে দল পাকালো, চল মুহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দিব। কি প্রশ্ন করবি? ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মুহাম্মদ জানে না। ইহুদিরা এসে হাজির, মুহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ রাসূল তো মহা খুশি, তাই আসো, তবে শর্ত আছে। কি শর্ত? 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে
আমরা সব কালিমা পড়ে ফেলবো। কোন তিনটা প্রশ্ন বলো? তারা প্রশ্ন শুরু করলো। প্রশ্ন নাম্বার 1, মা হুয়া রূহ। মুহাম্মদ বলো তো রুহু কারে বলে? রুহু কি? রুহু কাকে বলে? এই যে রুহু, এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে, অ্যানিমেশন, জীবন্ত প্রাণবন্ত, আছে না নাই? এটা যখন চলে যায় আর লড়ে আর নড়ে চড়ে। আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেহে কোনো নাড়াচাড়া নাই। ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো। 2 নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ। আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো? কি জানো বলো। গুহাবাসীদের সম্পর্কে কি জানো? অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে। 3 নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকারনাইন। যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো। প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন কি সম্পর্কে? রূহ। দ্বিতীয় প্রশ্ন আসহাবে কাহাফ। তৃতীয় প্রশ্ন যুলকারনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদান উজিবুকুম। তাফসীর ইবনে কাসিরে এসেছে, তিনি উত্তর দিলেন গাদান উজিবুকুম, আই উইল আনসার টুমরো। আগামীকাল উত্তর দিব। কারণ জানেন না তো কি করে বলবেন, আর না জানলে উনি বানায় কিছু বলেন? কারণ কোরআন তো পরিচয় দিয়েই দিল, তিনি মন গড়া কখনো কিছু বলেন। আগামীকাল উত্তর দিব। ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির, কিন্তু ওহী আসে নাই, উনি বলতেও পারে না। বিশ্বনবী আবার বললেন গাদান উজিবুকুম, আগামীকাল দেব। তারপরের দিন ইহুদিরা এসে হাজির, বিশ্বনবী উত্তর করতে পারেন না। বিশ্বনবী আবার বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। আগামীকাল ওরা এসে হাজির, তৃতীয় দিনও তিনি পারেন না। এসে হাসাহাসি শুরু করছে, এই মক্কার লোকেরা দেখো, এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে। এই লোকটা এতদিন বলেছে তিনি নবী। তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো, পারে না কেন? পারে না কেন? এটাই প্রমাণ করে তিনি নবী নয়। তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন, পারেন না কেন? 3 দিন 4 দিন, আহা, নবীও লজ্জায় অসহায়, উত্তর দিতে পারেন না। টানা 15 দিন। টানা কয়দিন? ওহী আসে নাই, নবী উত্তরও দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না। তিনি বারবার বলতেছেন কালকে বলবো, কিন্তু উত্তর আসে না। এর কারণ নবী ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? নবীর মাধ্যমে, আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ 15 দিন ওহী নাজিল বন্ধ করলেন। চিল্লায় বলেন কয়দিন? এরপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী গো, ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন, ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়েন। নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না? এবার আল্লাহ 3টা প্রশ্নের উত্তর জানাই দিলেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দ্বিতীয় উত্তর জানাই দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। 3 নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ সূরা কাহফে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহু আকবার। এবার নবী দাঁড়িয়ে গেলেন, বললেন কার কার উত্তর লাগবে আসো। রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয়। আসহাবে কাফের 7 জন ছেলে ছিল, গুহার মধ্যে আল্লাহর ভয়ে ঢুকেছে। 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে। যুলকারনাইন এমন একজন বাদশা, গোটা বিশ্বকে শাসন করেছে, তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মন গড়া কথা বলে, তাই না? মন গড়া বলে? হি ওয়াজ গাইডেড বাই ওয়াহী, হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন। উনার কাছে ওহী না আসলে, ওহী না নামলে তিনি কখনো কোনো কথা বলেন। তাহলে আমার নবীর 4 নাম্বার পরিচয়, তিনি মন গড়া বলে না, জেনে শুনে ওহীপ্রাপ্ত হয়ে বলে। সুবহানাল্লাহ পড়েন। এরপর কোরআন আমাদেরকে জানালো নবীর 5 নাম্বার পরিচয়, আমার নবী হচ্ছেন দিলদরিয়া, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী। আমার নবীর ভালোবাসার কমতি নাই। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি কি? প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ, তারপর তিনি শেষ নবী। নবী হে, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। আপনি গোটা বিশ্বের জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত। নাকি আল্লাহ বলছেন রাহমাতাল লিল মুসলিমিন, শুধু এই মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন? নাকি বলছেন রাহমাতাল লিল মুমিনিন, শুধু মুমিনদের জন্য রহমত?
আল্লাহ কি বলছেন? রাহমাতাল লিল মুসাল্লিন, শুধু এই মুসল্লিদের জন্য রহমত। আল্লাহ বলছেন কি? রাহমাতাল লিল নবী হে, ও মাই প্রফেট, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। গোটা বিশ্বের জন্য আপনি রহমত, গোটা বিশ্বের জন্য, সবার জন্য আপনি দিলদরিয়া। এজন্য কোরআন বলল, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি আমার নবী, যিনি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না। যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারেন। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণকামী। বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য তিনি দিলদরিয়া। তার দিলের মধ্যে শুধু মায়া, তার জানের মধ্যে শুধু মায়া, প্রেম আর ভালোবাসা। চিল্লায় বলেন ঠিক কিনা? সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন। এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা। এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে? মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই ইন্তেকাল করেছেন। কোন নবী ওই দোয়াটা রাইখা দেন নাই। সব নবীকে আল্লাহ বললেন, নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব, স্পেশাল অফার। একটা দোয়া, কি লাগবে বলেন, যেটা যাবেন ওইটাই দিব। সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে, কেউ রেখে দেয় নাই। রেখে দিছে শুধু আমার নবী, আপনার নবী, আমাদের নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইরশাদ করেন, লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা দাউ বিহা। সব নবীর বিশেষ দোয়া দুনিয়াতেই করা শেষ। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করার জন্য কিয়ামতের মাঠে রেখে দিয়েছি। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন। ওটা কাজে লাগান নাই, লাগাবেন। আলহামদুলিল্লাহ কইতে মন চায় না? রাহমাতাল লিল আলামিন, বুক ভরা ভালোবাসা, দয়ার দয়া, কোমল হৃদয়ের অধিকারী। কর্কশ না, কাউরে গালি দেন না, কটু কথা বলেন না, মেজাজ দেখান না, ঝিড়কে দিয়ে কথা বলেন না। এজন্য আল্লাহ বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। আপনি যদি কর্কশ ভাষী হতেন, মেজাজওয়ালা লোক হতেন, এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায়, সবাই চলে আসে, আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনোদিন ঘেষত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত। আমার নবী যেখানে, ওনারা দেখার জন্য লোক ভিড় করত। আমার নবীর নুরানি চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, কোমল হৃদয়ের অধিকারী। উনার ভাষা যখন বেরোয় যেন মুখ দিয়ে মুক্তা ঝরে। উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয়। উনার চেহারার নূরের ঝলকানি কাফেরদের হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয়। উনার কণ্ঠের সুমধুর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী। আমার নবী এত দিলদরিয়া, কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন। আমরা ভাত খাইতে না চাইলে, ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায়, সারা রাত না খাইলে ক্ষতি হবে না? গ্যাস্ট্রিক হয়ে যাবে না? দেখবেন মা পিছনে পিছনে ছোটে, বাবা আয়, বাবা একটু খা, খায় না, ছেলে ঘুমায় যায়, মাটা পাগল পাড়া হয়ে ছোটে। আমার নবীও মক্কায় একটা কাফেরের জন্য জাহান্নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতেন, পিছনে পিছনে যেতেন। আল্লাহ বললেন, নবী ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। নবী হে, আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে, ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটারে শেষ করে দিবেন। আপনি তো নিজেরে শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে। নবী গো, আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিয়েন না। রহমতের নবী, সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই? আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি, করি না? হানাফি মসজিদ, আহলে হাদিস জামে মসজিদ আছে না নাই? কে বলছে আপনারা হানাফি মসজিদ বানাইতে? কে বলছে আপনারা আহলে হাদিস মসজিদ বানাতে? গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদগুলো কার? মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না, খবরদার। সবাই এক, সবার জন্য বিশ্বনবীর হৃদয় দিলদরিয়া।
আমি নাচতে বললে ঢুকতে দেয় না, জোরে বললে ঢুকতে দেয় না। বিশ্বনবী মসজিদে নববীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন। ইহুদির লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে গিয়েছেন। আর আমরা মুসলমান একসাথে বসতে পারি না। রাহমাতাল লিল আলামিন। আমার নবীর 5 নাম্বার পরিচয় কি? বইঘরের ভাইয়ের আওয়াজ করে বলেন, 5 নাম্বার পরিচয় কি? গোটা বিশ্বের জন্য রহমত। কষ্ট হচ্ছে? শেষ করে দেই। অনেক শুনলেন তো। 1 ক্লাস কি এত লম্বা হয় নাকি? হ্যাঁ, ঘন্টা পরে যাবে এখন। আরো শুনবেন? পরিচয় কয়টা গেল? আর কয়টা শুনবেন? আরো 5টা। আমার নবীর 6 নাম্বার পরিচয়, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। কাগজের ফুল আছে না নাই? এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না, যায় আমার নবীর ক্ষেত্রে। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী। এটাকে বলা হয় খুলুকে আযীম। এটাকে কি বলে? সবাই বলেন, আরো জোরে বলেন। নবীর ফলোয়ার, নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না, আওয়াজ করে বলেন খুলুকে আযীম। আরবিতে খুলুক মানে চরিত্র, খুলুক মানে এটার বহু বচন আখলাক। আখলাক তো বুঝেন, বলি না লোকটার আখলাক খুব ভালো, স্বভাব চরিত্র ভালো। তো আমার নবীর স্বভাবকে এত অনুপম, এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ এটার নাম দিয়েছেন খুলুকে আযীম। কি নাম? খুলুক 3 ধরনের। কয় ধরনের? খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। আই রিপিট, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। আবার বলি, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান মানে সমান সমান, উনিও ধমক দিছে আমিও ধমক দিছি, এটা খুলুকে হাসান। আমি তো খারাপ কিছু করি নাই, আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপরে? উনিও ধমক আমিও ধমক, সমান সমান, এটা খুলুকে হাসান। নবীর এটা ছিল না। আরেকটা হচ্ছে খুলুকে কারীম, উনি ধমক দিছে আমি ধমক দেই নাই, আমি সহ্য করে নিয়েছি, এটা খুলুকে কারীম। এটা খুলুকে কারীম। নবীর এটাও ছিল না, নবীর ছিল এটা খুলুকে আযীম। উনি ধমক দিছে আমিও ধমক দিছি, না এটা করেন নাই। উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম, কিছু বলি নাই, এটাও করেন নাই। উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম, আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম, ওনারে কাছে টেনে নিলাম, ওনারে বুকে জড়িয়ে ধরলাম। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এটারে কি বলে? আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল, খুলুকে কারীম ছিল। আমার নবীর চরিত্র কি ছিল? এজন্য আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়েন। অনুপম চরিত্র, খুলুকে আযীম। খুলুকের ব্যাখ্যা শেষ, এবার ব্যাখ্যা হবে আযীমের। আযীম মানে সুমহান। বুইগরের ভাইয়েরা, আযীম মানে? আওয়াজ করে বলো, আযীম মানে? নবীর চরিত্র সুমহান চরিত্র। আযীম শব্দটা আল্লাহ কোরআনে যেন তেন জায়গায় ব্যবহার করে না, যেটার তাৎপর্য সিগনিফিকেন্স অনেক বড়, অনেক বিশাল, অনেক সুমহান, তখন আল্লাহ ব্যবহার করে আযীম। তখন কি ব্যবহার করে? কিয়ামতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যে আল্লাহ একটা ঝাঁকুনি দিবেন, পাহাড়গুলো ভেঙে খান খান হবে, স্যাটেলাইট গুলো ভেঙে টুকরা টুকরা হবে, ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প। এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনোদিন দেখে নাই। এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কোরআনে বললেন ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। নিশ্চয় কিয়ামতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয়, এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প। ঠিক কি না? আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল? এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আযীম। কি ব্যবহার করেছেন? আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার? আছে আছে। সব শেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল। সবাই বলেন ওয়া হুয়াল আলিয়্যুল। তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আযীম। তাহলে ভূমিকম্পটা বড়, এটা আযীম। কোরআন যেন যেন কিতাব নয়, এটা আযীম। আমার আল্লাহ সাধারণ কোন সত্তা নয়, এটা আযীম। আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয়, এটাও আযীম। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্রের কোনো তুলনা হয় না। এত সুন্দর, এত অনুপম চরিত্র আপনার চরিত্র। এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা কালো দাগ ফেলানোর তো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে 6 নাম্বার পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও সুমহান চরিত্রের অধিকারী, সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ পড়েন। 7 নম্বরে কোরআন বলে আমার নবী হলো আলোর মশাল। আমার নবী কি? আরো জোরে বলেন। আলোর মশাল দেখছেন আপনারা? কে কে দেখছেন? বাকিরা কি দেখছেন? হারিকেন? একজনকে হারিকেন। মোমবাতি দেখছেন কে কে? দেখি। ও, এটা মোমবাতি জেনারেশন। হ্যাঁ, মোমবাতি দেখেছেন আপনারা, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন। আল্লাহর নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোকবর্তিকা। তিনি কি? এই বাংলাটা চিনেন না আপনারা? আলোকবর্তিকা। সুন্দর বাংলা বলেন, আলোকবর্তিকা। তিনি আলো, আলোকবর্তিকা, আলোর মশাল। কেন তিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন? উদাহরণ দিয়ে বুঝাই। কেন নবীকে আলোর বাতি, মোমবাতি, চেরাগ বাতি, প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করেন। ধরেন আমার কাছে একটা মোমবাতি, এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম। আপনাদের সবার হাতে আছে মোমবাতি, কোনো গ্যাস লাইট নাই, জ্বালানোর সুযোগও নেই। এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতিগুলো এনে আমার ধরানো মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন। আজকে মানুষ কত হইছে হইতে পারে সম্ভাব্য? প্যান্ডেলের বাইরে মিলে 1 লক্ষ হবে? এত হবে না, হবে? আমি তো বাইরের লোকজন দেখতেছি না, ধরলাম 1 লক্ষ। 1 লাখ কত এরকম হবে। আচ্ছা, ধরলাম 50,000। আপনারা 50,000 লোক, 50,000 মোমবাতি, আগুন নাই। আমার হাতের মোমবাতি এটা জ্বালানো মোমবাতি। এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন ছাড়া মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন। এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে? বোঝে নাই বোধহয়, বই ঘরের ছেলেরা বোঝে নাই। আমার হাতে জ্বলন্ত মোমবাতি, আপনাদের হাতে নিভানো মোমবাতি। 50,000 লোক লাইন দিয়ে, আমি শুনলাম 50,000 লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে, আমি দেবো দৌড়। কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি? 50,000 কেন, 1 লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরানো মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয়, আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আমার নবীকে আল্লাহ আলোকবর্তিকা বলেছেন। আমার নবীকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন, জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন। আমার নবী এমন আলো, এমন নূর, আমার নবী এমন প্রদীপ, এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায়, আলোকিত হয়, কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحان الله সিরাজাম মুনিরা। আমার নবীর পরিচয়, তিনি হচ্ছেন আলোকবর্তিকা। ফররুক আহমেদ একটা কবিতা লিখেছেন, কবিতার নাম সিরাজাম মুনিরা। কি নাম? পড়ছেন আপনারা? এগুলো পড়বেন। তিনি হচ্ছেন আলোকবর্তিকা, তিনি এমন আলো, তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে। সুবহানাল্লাহ পড়েন। নবীর 8 নাম্বার পরিচয়, কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ, কোনো পাপ নাই। আমার নবী ছিলেন নিষ্কলুষ, কোনো দাগ নাই। আমার নবী ছিলেন মাসুম, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তারপরেও আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতেন। নবী যদি গুনাহ ছাড়া করে 70 বার, আমরা গুনাহ নিয়ে তওবা করা দরকার কয়বার? আমাদের গুনাহ আছে না নাই? বেশি না কম? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। যাদের গুনাহ আছে তারা আওয়াজ করে পড়েন আমিন। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী আপনার আগের আপনার পরের কোনো গুনাহ নাই, সব আল্লাহ আমি ক্ষমা করে দিলাম।
সব ক্ষমা করে দেয়া হয়েছে। তাই যিনি মডেল হবেন তার গুনাহ থাকতে পারবে না, তার দাগ থাকতে পারবে না, তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না। তিনি হতে হবেন নিষ্কলুষ, তিনি হতে হবে নিষ্পাপ, তিনি হতে হবে মাসুম। তাই আমার নবী আমার মডেল, চিল্লায় বলো ঠিক কিনা। এজন্য 8 নম্বরে কোরআন বলেছে নবীর কোনো গুনাহ নাই, নবী মাসুম, নবী নিষ্পাপ, নবী নিষ্কলুষ। তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না? আমাদের মডেলের নাম মুহাম্মদ, চিল্লায় বলেন কি নাম? আরো জোরে কি নাম? 9 নম্বরে কোরআন নবীর পরিচয় দিল। আর 2টা পরিচয় বলে শেষ করে দিব। চলবে চলবে? কতক্ষণ চলবে? সারা রাত? আপনারা সারা রাত থাকেন, আমারে আর ভাইস চেয়ারম্যান সাহেবের দিক দিয়ে পার করে দিয়ে, আমি ভাইস চেয়ারম্যানের নিয়ে দিক দিয়ে চলে যাব। এই আবেগগুলো কোরআনের আবেগ। আমার আজীব লাগে এই দেশে আল্লাহ যে কোরআনের গণজোয়ার দিয়েছে, কোরআনের প্রতি মানুষের ভালোবাসা দিয়েছে, শীত এদেরকে থামায় রাখতে পারে না। 144 ধারা এদেরকে থামায় রাখতে পারে না। গুজব এদেরকে ঘরে আটকায় রাখতে পারে না। কোরআনের প্রেমেরা রাস্তায় নেমে যায়, কোরআনের প্রেমেরা ময়দানে চলে আসে। এই শক্তি, সম্ভাবনা, এই স্পিরিট কোরআনের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই? রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহর দেখা। মাশাআল্লাহ, সবাই পড়বো আওয়াজ করে মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের ইখলাস বাড়িয়ে দাও, কোরআনের প্রতি মহাব্বত বাড়িয়ে দাও, নবীর ভালোবাসা অন্তরে বাড়িয়ে দাও। যতদিন বেঁচে থাকি কোরআনের পক্ষে যেন থাকতে পারি, তুমি তৌফিক দাও। কোরআন জানিয়ে দিয়েছে আমার নবীর 9 নাম্বার পরিচয়। আমার নবীরে যারা গালি দিয়েছে, আমার নবীর বিরোধিতা যারা করেছে, তার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ, চিল্লায় বলো ঠিক কিনা। নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের বাণীগুলো এত মধুর, এত মজার, এই সুন্দর মিলানো মিলানো বাণীগুলো শুনে কাফেররা বলতে আরম্ভ করলো, মুহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে, এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে। নাউজুবিল্লাহ পড়বো না? না, কিসের মতো লাগে? জোরে বলতে হবে। কাফেররা আপত্তি তুললো, মুহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা। আমাদের কি মনে হয়? সাথে সাথে আল্লাহ ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে বললেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমার নবী যা শোনায় এটা কবিতা না, আমার নবীর জন্য কবিতা জানা শোভনীয় না। আমার নবী যা শোনায় এটা উপদেশ বাণী, এটা হলো সুস্পষ্ট কোরআন, ঠিক কি না? আকাশ থেকে জবাব পাঠালো কে? আবার মক্কায় আরেক দল দাঁড়িয়ে বলল, মুহাম্মদ তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে, নালে মানুষ পাগল হয় কেন? তুমি যেদিকে ছোট পঙ্গপালের মতো লোকজন তোমার পিছে লাইন ধরে কেন? এটা মন্ত্রের মতো লাগে। তুমি যা বলো মন্ত্রের মতো লাগে, তোমার পিছনে মানুষ কেন দৌড়ায়? তুমি মনে হয় গণক, তুমি মনে হয় কি? তুমি মনে হয় মন্ত্র পড়ো। আকাশ থেকে আয়াত নাজিল করলেন কে? ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো মন্ত্র না, এটা কোনো গণকের বাণী না, বাণীটা কার? আবার একদল নবীর সাথে আবার বেয়াদবি করলো, বেয়াদবি করে বলতে আরম্ভ করলো, মুহাম্মদ তুমি পাগল। গোটা বিশ্বে ছড়িয়ে দিতে লাগলো। হজের মৌসুমে সবাই রে বলতে আরম্ভ করলো, এই লোকটার কাছে যেও না, লোকটার নাম মুহাম্মদ, লোকটা বড় পাগল। এই লোকটার কাছে যারা যায় তারাই তার সাথে পাগল হয়ে যায়। আকাশ থেকে এই বিরোধীদের জবাব নাজিল করলো কে? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয়, ঠিক কি না? যেখানেই নবীর বিরোধিতা, সেখানেই নবীর পক্ষে আয়াত নাজিল করে কে? নবীর ছেলে ছিল কয়টা? আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না, না? আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন?
ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে? বেঁচে থাকে নাই, ছোট্টবেলাতে ইন্তেকাল। যখন ছেলে সন্তান 3 জন মারা গেল, কাফেররা ধোয়া তুললো, নবীর বংশ নির্বংশ হয়ে যাবে। মোহাম্মদ তুমি লেজ কাটা, তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না, নাউযুবিল্লাহ পড়েন। মোহাম্মদ তুমি নির্বংশ, তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই, 3 ছেলেই তো চলে গেল। মোহাম্মদ তুমি হলো আবতার, নাউযুবিল্লাহি মিন যালিক। আবতার মানে নির্বংশ, লেজ কাটা। আবতার মানে নির্বংশ, লেজ কাটা। আমার নবীকে নির্বংশ লেজ কাটা বলে গালে দিতে দেরি, কিন্তু কোরআনের আয়াত নাজিল হতে দেরি নাই। আল্লাহ আয়াত নাজিল করে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবী নির্বংশ নয়, লেজ কাটা নয়। যারা আমার নবীকে গালি দিয়েছিস তোরাই লেজ কাটা। আমার নবী নির্বংশ নয়, আমার নবী লেজ কাটা নয়। আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না। তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতোয়ারা হয়ে যাবে, চিল্লায় বলো ঠিক কিনা? ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাঁপিয়েছে, ওই নামটা হচ্ছে MUHAMMAD। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মুহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে। তোরা বলিস আমার নবী নির্বংশ, লেজ কাটা, তোদের 14 গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব। তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে, চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর নাম নেয়ার সাথে সাথে সেখানে দুরূদ আছে না নাই? আমরা যখনই বলি মুহাম্মদ তখনই পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না শানিআকা ওয়াল আবতার। কি সুন্দর কথা। নবী হে, যারা আপনারা লেজ কাটা বলে, যারা আপনারা নির্বংশ বলে, আপনি নির্বংশ নন। যারা বলছে নির্বংশ, ওরাই নির্বংশ। কথাটা কার? ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। নবী আপনার ঘর আগে ঠিক করেন, আত্মীয় স্বজনদের ঠিক করেন, আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াত দেন। এ আয়াত যখন নাজিল হলো, সাফা পাহাড়ের পাদদেশে নবী ডাক দিলেন, এ আমার আত্মীয় স্বজনেরা, কেউ আমার খালু, কেউ আমার চাচা, কেউ আমার নানা, কেউ আমার ভাই। ডাক দেওয়ার সাথে সাথে সবাই চলে আসে। আল্লাহ রাসূল বললেন, আমি কি কেন ডেকেছি জানেন? সবাই বলল, না জানি না, বলো। আল্লাহ রাসূল বললেন, আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো, এখনই এসে কচুকাটা করবে, এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন? সবাই বলল, না অবশ্যই বিশ্বাস করবো। আনতা সাদুকুল আমিন, তুমি তো আলামিন। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, উই হ্যাভ নেভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন আওয়ার লাইফ। আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলতে শুনি নাই। তো তুমি বললে বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করবো। বিষ্ণু বললেন, যদি বিশ্বাস করে থাকেন তাহলে জেনে রাখেন, এই শত্রু যেমনি তলোয়ার নিয়ে বসে থাকে, আমার উপর বিশ্বাস না আনলে, আল্লাহর উপর বিশ্বাস না আনলে, কালিমা পড়ে মুসলমান না হলে, ফেরেশতারাও আপনাদেরকে আযাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। বিশ্বনবী কথা বলার সাথে সাথে বিশ্বনবীর চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে ছুঁড়ে মারলো। আকাশ থেকে এই দৃশ্যটা দেখতে লাগলো কে? সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে ধমক দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। পাথর মারার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের 2 হাত। আবু লাহাব নাই, কিন্তু আবু লাহাবের আদর্শের লোকের আসরা নাই। আবু লাহাব নাই, আবু লাহাবের ভাতিজারা আসরা নাই। আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না, চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর সম্মানে আঘাত আনলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই? আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি, গোটা বিশ্বকে এই ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিতে রাজি, চিল্লায় বলো ঠিক কিনা? যত জায়গায় কাফির মুশরিকরা নবীকে গালি দিয়েছে, নবীর বিরুদ্ধাচারণ করেছে, জবাব দিয়েছে কে? জোরে বলেন কে? 10 নাম্বার সর্বশেষ আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে। কোরআন বলছে আল্লাহ তাআলা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর শানে, নবীর খাতিরে, নবীর শানে, নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে। আল্লাহ 1 নম্বর ওয়াদা দিয়েছেন,